হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রান্নাঘরে চলে এসেছি আজকে পটলের একটা রেসিপি নিয়ে। পটলটাকে আমি এইভাবে করে পুরোটা ছুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এইভাবে মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দেবো, যাতে নুন টুনগুলো ভালো করে ঢোকে, খেতেও ভালো লাগবে। তোমরা হয়তো রেসিপিটা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছো, কিন্তু রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তোমরা অবশ্যই দেখো কীভাবে আমি বানাই। এইভাবে পটলের গায়ে গায়ে চিড়ে চিড়ে দিয়ে দেবো। তোমরা কম বেশি করে নেবে। এরকম করে পটলগুলো আমি গায়ে গায়ে চিড়ে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে নেব, কড়াই বসিয়ে নিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দেবো। বেশি তেল লাগে না, খুবই কমের মধ্যে হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো আমি দিয়ে দেবো। পটলের মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। পটলটা আবার একটু ভাজা ভাজা করে দেবো। পটলটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। দেখো, অল্প তেল দিয়ে আমি পটলটা ভেজেছিলাম, এখনও তেল রয়েছে। আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। এরই মধ্যে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো। এরপরে এখানে একটা ছোট একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, একেবারে ছোট ছোট করে কুচি করে কাটতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন একদম সিম আঁচ করে রাখবো, একটু ভাজা ভাজা করে দেবো। মুসুরির ডালটাকে আমি জল দিয়ে ধুয়ে নিলাম, একটু দুবার ধুয়ে নিলাম। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরই মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা ফুল রাখবো। এরই মধ্যে এখন আমি 1.5 চামচের মতন লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দেবো, আর জল দেবো না, এটাতে হয়ে যাবে। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এরই মধ্যে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম, আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখি একটু নুন কেমন হয়েছে। ডালটা সেদ্ধ হয়েছে, নুন টুন একদম পারফেক্ট। সামান্য একটু মিষ্টি দেবো,
চিনি, খেতে আরও ভালো লাগবে। টেস্ট আরো বাড়বে। ধনে পাতা দিলে আরও ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই। তাহলে পটল মুসুরি আমার একেবারে রেডি হয়ে গেছে। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে আর ধনে পাতা অবশ্যই দিও, এতে খেতে আরও ভালো লাগে। আমার কাছে ধনে পাতা নেই তাই দিলাম না। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, নামিয়ে ফেলবো। এটা রুটির সাথে আর গরম ভাতের সাথে না হেভি লাগবে। রুটি সেটা বেশি ভালো লাগবে। লুচি লুচির সাথেও ভালো লাগবে। তো আর দেরি না করে আর এই রেসিপিটা একবার হলেও করে দেখো, ভালো লাগবে। পটল তো আমরা অনেক রকম খাই, কিন্তু এই পটল মুসুরি একবার করে দেখো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর তোমরাও সবসময় ভালো থেকো।